আপনার হাতে থাকা ওই মোবাইলটা আপনার জীবনটাকে নষ্ট করে দিচ্ছে। আর সবথেকে ভয়ঙ্কর বিষয় হচ্ছে আপনি ওটাকে উপভোগ করছেন। তো কিভাবে আপনার জীবনকে নষ্ট করছে সেটা আগে জানুন। ধরুন আপনার বয়স 18 থেকে 25-এর মধ্যে, আর আপনি প্রতিদিন 8 থেকে 12 ঘন্টা মোবাইল চালান, তাহলে এক বছর আপনি মোবাইলে দিচ্ছেন 2920 থেকে 4380 ঘন্টা, মানে একটা বছর আপনার কাছে 12 মাস। কিন্তু তার মধ্যে 4 থেকে 6 মাস আপনি অলরেডি হারিয়ে ফেলছেন ওই মোবাইলের স্ক্রিনে। আর এইভাবে যদি আরো 7 বছর চলতে থাকে তাহলে আপনি মোট খরচ করবেন 20,000 থেকে 30,000 ঘন্টা, মানে আপনার লাইফের 2.5 থেকে 3 বছর আপনি শুধু এই স্ক্রিনটার পিছনে নষ্ট করে দেবেন। ভাবুন 2.5 থেকে 3 বছর, এই সময়ে একটা মানুষ নিজের পুরো লাইফকে চেঞ্জ করে ফেলে। তো ভিডিওটা স্কিপ করবেন না। ভিডিওটা শেষ হবার সাথে সাথে আপনার রিয়েলাইজ হবে যে জিনিসটা আপনি মজার জন্য ইউজ করছেন সেই জিনিসটাই আপনার লাইফকে ইউজলেস বানিয়ে দিচ্ছে। এছাড়াও এই ভিডিওতে আমি সলিউশন বলেছি যে কিভাবে আপনি এই ফাঁদ থেকে বার হতে পারবেন। তো চলুন শুরু করা যাক। একটা জিনিস খেয়াল করে দেখেছেন, সকালে উঠেই আমরা প্রথমে নিজের কথা ভাবি না, সবার প্রথমে ফোনটা হাতে নেই। চোখ খুলে ঠিকমতো বসার আগেই আমরা অন্যদের লাইফ দেখতে শুরু করি। কেউ কোথাও ঘুরতে যাচ্ছে, কেউ নিজের অ্যাচিভমেন্ট দেখাচ্ছে, আর আমরা সেগুলো চুপচাপ বসে দেখতে থাকি। আর তারপর ভাবি চলো 5 মিনিট দেখে নিই, তারপর উঠবো। কিন্তু সেই 5 মিনিট কখন 30 মিনিট হয়ে যায় আমরা নিজেরাও বুঝতে পারি না। আর তারপর যখন নিজের কাজ করতে বসি, পড়াশোনা হোক বা নিজের গোল, 1 মিনিট পরেই মনে একটা অদ্ভুত টান পড়ে যে ফোনটা একবার চেক করে নিই, কেউ কিছু পাঠালো নাকি। আর এই বিনা প্রয়োজনে মোবাইল অন করা দিনে কতবার হয় জানেন? 20 থেকে 30 বার, কখনো তারও বেশি। এখন একটা কথা ভাবুন, আপনি ভাবছেন আপনি ফোন ইউজ করছেন, কিন্তু না, ফোন আপনাকে ইউজ করছে। একটা ছোট্ট নোটিফিকেশনের আওয়াজ আপনার পুরো ফোকাসকে ভেঙে দিচ্ছে। আপনি কাজ করতে বসছেন, পড়াশোনা করতে বসছেন, 5 থেকে 10 মিনিট পরে আপনার মনে হচ্ছে একবার ফোনটা চেক করে নিই। এর কারণ হলো আপনি নিজের ব্রেনকে ভুলভাবে ট্রেন করে রেখেছেন। আপনার ব্রেন এখন হার্ড ওয়ার্ক চায় না, সে ইজি ডোপামিন চায়। আর এর কারণে আপনার অ্যাটেনশন স্প্যান ভেঙে যাচ্ছে। আগে যেখানে 1 ঘন্টা ফোকাস করতে পারতেন সেখানে এখন 10 মিনিটও পারেন না। সব কাজকে প্রোক্রাস্টিনেট করছেন। গোল সেট করেছেন কিন্তু সেটার উপরে অ্যাকশন নিতে পারছেন না। সারাদিন ক্লান্ত ভাব, মাথা ঝিমঝিম, এই সব কিছু হচ্ছে আপনার হাতে থাকা ওই ছোট্ট ডিভাইসটার জন্য। আপনি ভাবছেন এটা তো নর্মাল, সবাই করছে, কিন্তু না, এটা নর্মাল না। এটা চুপচাপ আপনার পুরো লাইফকে ডিস্ট্রয় করে দিচ্ছে আর আপনি কিছুই বুঝতে পারছেন না। এর আসল প্রমাণ হলো আপনার মন এখন আপনাকে বলছে এই ভিডিওটা স্কিপ করতে আর ফালতু কোনো ভিডিও দেখতে, কিন্তু আপনি এই ভিডিওটা স্কিপ করবেন না, কারণ আমি জানি আপনি এই নরকীয় জীবন থেকে বার হতে চান। তো শুধু দেখতে থাকুন। এখন কথা হচ্ছে, আপনি এর আগেও অনেক ভিডিও দেখেছেন মোবাইল অ্যাডিকশনের উপরে, কিন্তু তারপরেও আপনি মোবাইল অ্যাডিকশন ছাড়তে পারেননি। এর আসল কারণ হচ্ছে আপনার ব্রেন। আপনার ব্রেনে একটা কেমিক্যাল আছে যার নাম ডোপামিন। আপনি যখন কিছু এনজয় করেন, যখন আপনি কিছুতে খুশি হন, তখন এই কেমিক্যালটা আপনার ব্রেন থেকে রিলিজ হয়। আর এখানেই হচ্ছে আসল প্রবলেম। এই একই ডোপামিন যখন আপনি রিল দেখেন, শর্টস ভিডিও দেখেন, তখনও রিলিজ হয়। মানে বাস্তবে কোনো কাজ না করে আপনি নিজের ব্রেনকে রিওয়ার্ড দিয়ে দিচ্ছেন। আর আপনার ব্রেন এখানে ভাবতে শুরু করে এই তো ইজি হ্যাপিনেস পাওয়া যাচ্ছে, তাহলে কষ্ট করে কোনো লাভ নেই। আর এখান থেকেই শুরু হয় হ্যাবিট লুপ। যেমন ধরুন আপনি পড়তে বসলেন, 5 মিনিট পরেই আপনার বোরিং লাগলো, আর তখনই আপনার ব্রেন সাথে সাথে সিগন্যাল দেবে যে ফোনটা নাও, ভালো লাগবে। আর আপনিও ফোনটা নিলেন, একটু রিলস দেখলেন, আর আপনি খুশি অনুভব করলেন। তো এখান থেকে ব্রেন কি শিখলো? বোরিং ইজিক্যাল টু ফোন ইজিক্যাল টু ভালো ফিলিংস। আর এইভাবে চলতে থাকলে একটা সময় গিয়ে আপনি আর নিজেকে কন্ট্রোল করতে পারবেন না। তখন এটা হ্যাবিট না, একটা অ্যাডিকশনে পরিণত হবে। তো এই পর্যন্ত বুঝলেন তো যে আপনি চাইলেও কেন মোবাইল অ্যাডিকশন ছাড়তে পারছেন না? তো যাবার আগে এই প্রবলেমের সলিউশন শুনে যান। এই প্রবলেম থেকে বার হওয়া সম্ভব, কিন্তু একদিনে নয়, ছোট ছোট চেঞ্জ দিয়ে। আমি 4টি স্টেপ বলবো, যেগুলো ফলো করার পর আপনি এই মোবাইল অ্যাডিকশন থেকে নিজেকে বাঁচাতে পারবেন। স্টেপ 1, নিজের সকালকে কন্ট্রোল করুন। ঘুম থেকে উঠে কমপক্ষে 30 থেকে 60 মিনিট ফোন ধরবেন না। শুরুতে অস্বস্তি হবে, কিন্তু কয়েকদিন পরে মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। মনে রাখবেন, আপনার সকালটা যেমনভাবে শুরু হবে আপনার পুরো দিনটা তেমনই যাবে। আপনার সকালটা যদি প্রোডাক্টিভ হয় তাহলে পুরো দিনটা প্রোডাক্টিভ হবে, আর সকালটা যদি ডিস্ট্রাকশনে ভরা থাকে তাহলে পুরো দিন বেকার যাবে। স্টেপ 2, ইউজ লিমিট করুন। রিলস, শর্টস এগুলো অনেক সময় খেয়ে নেয়, আর এগুলো একদিনে বন্ধ করা সম্ভব নয়। তাই ধীরে ধীরে কমিয়ে আনুন। আগে যেখানে 4 ঘন্টা স্ক্রল করতেন সেখানে 2 ঘন্টায় নিয়ে আসুন। তারপর 2 ঘন্টা থেকে 1
ঘন্টায় আনুন, তারপর আরও কমিয়ে আনুন। মনে রাখবেন আপনাকে একদিনে ছাড়তে হবে না, ধীরে ধীরে ছাড়তে হবে। স্টেপ 3, এনভায়রনমেন্ট চেঞ্জ করুন। কাজের সময় ফোনকে সাইলেন্ট করে দূরে রেখে দিন। যেই রুমে আপনি কাজ করেন বা পড়াশোনা করেন সেই রুম থেকে ফোনটা নিয়ে অন্য কোনো রুমে রেখে দিন, কারণ চোখের সামনে ফোন থাকলেই আপনার হাত চলে যাবে। স্টেপ 4, নিজেকে অবজার্ভ করুন। আপনি কোন টাইমে সবথেকে বেশি মোবাইল চালান, আপনি কোন টাইমে সবথেকে বেশি ফালতু ভিডিও দেখেন, এবং সেই টাইমে অন্য কোনো কাজ করে মোবাইল দেখাকে রিপ্লেস করুন। যেমন ওই টাইমে বই পড়ুন, হাঁটুন বা নতুন কোনো স্কিল শিখুন, কারণ অ্যাডিকশনকে কখনো রিমুভ করা যায় না, সেটাকে রিপ্লেস করতে হয়। ভিডিওর শেষে একটা কথাই বলবো, আপনার কাছে দুটি রাস্তা আছে। প্রথম রাস্তা, যেখানে আপনি সারাদিন মোবাইল স্ক্রল করছেন, ফালতু সময় নষ্ট করছেন আর নিজের ভবিষ্যৎকে ধ্বংস করছেন। দ্বিতীয় রাস্তা, যেখানে আপনি নিজের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পারবেন। 1 বছর 5 বছর পর আপনি একটি সুন্দর জীবন পাবেন। তো ডিসিশন আপনার। এখন আপনি কি করবেন সেটা ভাবুন। আমি আবারও বলছি, এখন আপনার হাতে থাকা ওই ছোট্ট ডিভাইসটা আপনার পুরো জীবনটাকে নষ্ট করে দিচ্ছে আর আপনি কিছুই বুঝতে পারছেন না। এই জন্য ভিডিওটা শেষ হলে মোবাইলটা সাইডে রেখে একবার ভাববেন জীবনে কোথায় আছেন, কোথায় যাবেন আর এখন কি করছেন। তো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করুন, কমেন্টে নিজের মতামত জানান, আর এমন আরও ভিডিও দেখার জন্য দ্য মোটিভেশন সিটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিওয়। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন।